ফ্রিজিং নষ্ট হচ্ছে দাদা, আপনি এটা কি ফ্রিজ এরকম নষ্ট রাখা ঠিক? আপনি যখন খানির জিনিস বেচরা জন্মদিনের কেক খেয়ে বিড়ম্বনায় পড়লেন সাধারণ ভোক্তা। কেক খেয়ে অসুস্থ হয়ে পড়ার অভিযোগে চাঞ্চল্য কাঠগড়ায় শিলচর তারাপুরের তারকনাথ বেকারি। ভেজালযুক্ত কেকের বিষয়ে বেকারির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলেও অভিযোগ ভুক্তভোগী গ্রাহকের। ফ্রিজিং নষ্ট হচ্ছে দাদা, আপনি এটা কি ফ্রিজ এরকম নষ্ট রাখা ঠিক? আপনি যখন খানির জিনিস বেচরা শিলচর তারাপুরের অনেক পুরনো এবং নামি দামি তারকনাথ বেকারির বিরুদ্ধে এবার ভেজাল খাবার বা জন্মদিনে কেক বিক্রির অভিযোগ তুললেন শহরের এক গ্রাহক। গতকাল রবিবার তারাপুর শিববাড়ি রোডের দীপঙ্কর দাস ওনার পিতার জন্মদিন উদযাপনের জন্য বিকেলে তারকনাথ বেকারি থেকে একটি কেক ক্রয় করে নিয়ে যান। বাবার জন্মদিনের অনুষ্ঠানে কেকটি কাটার পর মুখে দিতেই সমস্যা ধরা পড়ে। কেক মুখে দিয়ে মিষ্টি স্বাদের পরিবর্তে তেতো ভাব বুঝতে পারেন। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী গ্রাহক সেই কেকটিকে নিয়ে বেকারিতে গিয়ে বিষয়টি তুলে ধরলে বেকারিতে থাকা কর্মকর্তারা সঠিক উত্তর না দিয়ে বরং কেক তৈরি করার যান্ত্রিক গোলযোগের অজুহাত দেখানোর অভিযোগ উঠেছে। জানা গেছে জন্মদিনের অনুষ্ঠানে সেই কেকটি যারাই মুখে দিয়েছেন সবাই নাকি অসুস্থতা বোধ করছেন। এমত অবস্থায় দীপঙ্কর দাস সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরে তারকনাথ বেকারির যাবতীয় খাবার আইটেম তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে, সরাসরি শুনে নেব বিস্তারিত ওনার মুখ থেকে। কালে আমি এখান থেকে আমার বাবার বার্থডে আছে, সো দ্যাট আমি কেক লিয়ে গেছি এখান থেকে নেওয়ার আগে আমি জিজ্ঞেসি তারারে কি দাদা কেকটা ভালো নেই? তারা বলছে হ্যাঁ ভালো আছে। আমি নিয়ে গেছি, বার্থডে সেলিব্রেট করলাম সবের লোকে, সবরে আমি কেক খাওয়াইলাম, বাবাও খায়, আমার বাচ্চাও খায়, সবে খায়। খাইয়া দেখছে সবে চিৎকা লাগে। আমি কিটা হইলো আপনার চিৎকা, তো আমি যখন নিজে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কি পুরা একদম তিতা কেকটা, বাজের গন্ধ হলো। আমি তার কাছে লইয়া আইলাম আবার, আইয়া তারা আমার অজুহাত দেয় কি গরমের লেগে নষ্ট হয়ে গেছে, আমরা ফ্রিজিং নষ্ট। সো আমার কথা হইলো তুমি এখানে যে তারা একটা বিজনেস রান করে মানুষের খানি লইয়া, এটা যদি আজকে এরকম নষ্ট খানি দেয়, কেউ যদি লাইফ থ্রেট হয়েগুলা খাইয়া, এটার দায়টা কে? আমি তারা কইছি, তারা আমার চিৎকার দ্যাটস ওয়াই আজকে আমি মিডিয়ার হেল্প লইছিলাম। অ্যাটলিস্ট মানুষের জানতো, শিলচরটানে মানুষের জানতো কি তারা যে এরকম বিজনেস রান করে মানুষের বুর্বক বানাইয়া কি পচা কেক কইয়া ভালা কইয়া বেশি দেয়। আমার কথা হইলো আজকে যদি এখানে তোমরা বিজনেস রান করায়, অ্যাটলিস্ট তো মানুষের ভালো কোয়ালিটি দো, কোয়ালিটি খানি দো। বাট আজকে কোয়ালিটিই নাই, বাজে একদম। আমি চিৎকা কেক এদিকে আমি কেকটা নিয়ে আইছি, অ্যাটলিস্ট মানুষের জানতো শিলচরটানে মানুষের জানতো কি তারকনাথ বেকারি ইজ দ্য ওয়ার্স্ট কেক ম্যানুফ্যাকচারার। তারা যে এই কেকগুলো বানায় 2 দিন 3 দিন 5 দিন ফোরে কেক দেয়। মালিকে কি আপনারা অজুহাত দেয় বিভিন্ন রকম? হ্যাঁ, মালিক আইসে, আমি কইছি আপনার ফুড লাইসেন্স দেখায়। আমার ফুড লাইসেন্স দেখায় না, হয় আমার কাছে বেজান ফুড লাইসেন্স আছে। বহুত দোকানদার ছাড়া বিনা ফুড লাইসেন্সে করে। আমি ডাইরেক্ট কইছি আপনি যেন খানিরটি এগুলো করবেন না, আপনি ফুড লাইসেন্স করুন। এখন আপনারা প্রশাসনের কাছে বা ফুড অফিসারের কাছে কি জানাইবা দাবি? আমি প্রশাসনকে এটাই বলবো, প্লিজ হেল্প আস। আপনারা অ্যাটলিস্ট এই জায়গাটা আপনি একটু দেখুন কি আজকে যে মানুষ সার্ভে করা লাগে, সার্ভে করুন। এক্স্যাক্টলি আমি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এটা হইব কি প্লিজ স্যার আপনি যে এগুলো যে তারা ফুড কোয়ালিটি যে এই কোয়ালিটিটা দিছে, আজকে অ্যাটলিস্ট আপনারা অ্যাকশন নেই, অ্যাটলিস্ট অন্য মানুষে এরকম ভুক্তভোগী হইতো না। কেন এটা তো একটা মানে ওয়ান কাইন্ড অফ করাপশন, ক্রাইম, ওয়ান কাইন্ড অফ ক্রাইম। দ্যাট আজকে আপনি মিশা কথা হয়ে কেক বেশি দিলাম কি আমার কেক বিক্রি হওয়াতে কথা, আমি আজকে এটা বাজে কেকটা খাইলাম, এটার দায়টা কে হইব? আজকে যদি আমার ঘরের কোনো কেউ শরীর খারাপ করে, এটা দায়টা কে থাকবো, কে হইব? সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।